1909 সালে ডক্টর বিধানচন্দ্র রায় উচ্চশিক্ষার জন্য মাত্র 1200 টাকা সম্বল করে ইংল্যান্ডে যান। তিনি লন্ডনের বিখ্যাত সেন্ট বার্থোলোমিউস হাসপাতাল এ উচ্চশিক্ষার ডাক্তারি পড়ার জন্য আবেদন করেন। সেই হাসপাতালের ডিন ছিলেন একজন চরম এশীয় বিদ্বেষী। একজন ভারতীয় ছাত্র এখানে পড়বে এটা তিনি কখনোই মেনে নিতে পারছিলেন না। তিনি সরাসরি বিধানচন্দ্র রায়ের আবেদনপত্র বাতিল করে দেন। বিধানচন্দ্র রায় রেগে গিয়ে ঝগড়া করলেন না, বা তিনি তার তীক্ষ্ণ বুদ্ধিকে কাজে লাগালেন। তিনি জানতেন নিয়ম অনুযায়ী ডিন কোনো আবেদনকারীকে দেখা করার সুযোগ দিতে বাধ্য। তিনি প্রত্যেক দিন ডিনের অফিসের বাইরে গিয়ে শান্তভাবে দাঁড়িয়ে থাকতেন এবং নতুন করে আবেদনপত্র জমা দিতেন। একবার দুবার নয়, পরপর 29 বার তিনি আবেদন বাতিল করেন। কিন্তু বিধানচন্দ্র রায় 30তম বার আবার আবেদন করলেন। তার এই অবিশ্বাস্য মানসিক দৃঢ়তা এবং জেদ দেখে ডিন বাধ্য হয়ে তাকে নিজের ঘরে ডাকেন। অবাক হয়ে জিজ্ঞাসা করেন, তুমি এতবার প্রত্যাখ্যান হয়েও ফিরে আসছো কেন? বিধানচন্দ্র রায় ডিনের চোখের দিকে তাকিয়ে শান্তভাবে বলেছিলেন, স্যার, আমি জানি আপনার হাসপাতাল সেরা, আর একজন শিক্ষক হিসেবে আপনি নিশ্চয়ই কোনো যোগ্য ছাত্রকে ফিরিয়ে দিতে পারেন না। আপনি 29 বার আমার আবেদন বাতিল করেছেন, মানে আপনি আমার যোগ্যতা 29 বার পরীক্ষা করেছেন। এবার 30তম বার দয়া করে আমাকে সুযোগ দিন। ডিন এই তীক্ষ্ণ এবং বিনয়ী জবাবে স্তব্ধ হয়ে যান এবং তাকে ভর্তি নিতে বাধ্য হন। এরপর বিধানচন্দ্র রায় মাত্র 2 বছর 3 মাসের রেকর্ড সময়ে এমআরসিপি এবং এফআরসিএস দুটি কঠিনতম ডিগ্রি একসঙ্গে পাশ করে ব্রিটিশদের তাক লাগিয়ে দিয়েছিলেন, যা লন্ডনের চিকিৎসা ইতিহাসে এক বিরল ঘটনা। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী থাকাকালীন ডক্টর বিধানচন্দ্র রায়ের প্রশাসনিক এবং রাজনৈতিক উপস্থিত বুদ্ধি ছিল দেখার মতো। দেশভাগের পর তখন কলকাতার রিফিউজি সমস্যার জর্জরে। প্রায়ই ছাত্র এবং যুব সমাজ বিভিন্ন দাবিতে রাস্তায় নেমে ট্রামে আগুন ধরিয়ে দিত এবং সরকারি সম্পত্তি ভাঙচুর করত। একদিন একদল উত্তেজিত ছাত্র ট্রাম বন্ধ করে রাইটার্স বিল্ডিং এর সামনে এসে তুমুল বিক্ষোভ শুরু করে। তারা মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করে এই স্লোগান দিচ্ছিলেন এবং পুলিশ লাঠিচার্জ করার প্রস্তুতি নিচ্ছিল। পুলিশকে থামিয়ে দিয়ে ডক্টর বিধানচন্দ্র রায় নিজেই রাইটার্সের বারান্দায় এসে দাঁড়ালেন। 6.5 ফুট লম্বা সেই বিশাল চেহারার মানুষটিকে দেখে ছাত্ররা কিছুটা থমকে গেল। মনস্তাত্ত্বিক চাল চাললেন তিনি রেগে না গিয়ে হো হো করে হেসে উঠলেন। তারপর মাইক হাতে নিয়ে ছাত্রদের বললেন, তোরা ট্রাম পোড়াতে এসেছিস, পোড়া, কিন্তু মনে রাখিস ট্রামগুলো ব্রিটিশদের নয়, তোদের নিজেদের ট্যাক্সের টাকায় কেনা। তোরা ট্রাম পোড়ালে আগামীকাল তোদেরই হেঁটে কলেজ যেতে হবে। আমার কিন্তু সরকারি গাড়ি আছে, আমি গাড়িতেই ঘুরবো। এই প্র্যাকটিক্যাল এবং রসাত্মক কথা শুনে ছাত্রদের সমস্ত রাগ জল হয়ে গেল। তারা হাসতে হাসতে স্লোগান বন্ধ করে দিল। ডক্টর রায় তখন তাদের ডেকে পাঠালেন, ভেতরে আয়, চা খা, আর বল তোদের আসল সমস্যাটা কি। কোনো লাঠি চার্জ বা কাঁদানে গ্যাস ছাড়াই কেবল তীক্ষ্ণ মনস্তাত্ত্বিক বুদ্ধিতে তিনি এক বিশাল আন্দোলন সামাল দিয়েছিলেন।